আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি তৈরি করাও সহজ আর খেতেও অসম্ভব মজার হয়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এমন একটি ডেজার্ট। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক বেশি মজার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে লাগবে আমার সেমাই। আমি এখানে 2 প্যাকেট ভাজা ছাড়া যে সেমাইটা সেটাই নিয়েছি। তো এই রেসিপিটাতে কিন্তু লাচ্চা সেমাই ব্যবহার করা যাবে না, ভাজা ছাড়া সেমাইটাই ব্যবহার করতে হবে। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি, আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি প্যাকেটে থাকা অবস্থায় 3 থেকে 4 ইঞ্চি করে ভেঙে নিয়েছি। প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিলে ভালো হয়। তো এইভাবে আমি ভেঙে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি মেজারমেন্ট কাপে চিনি 1 কাপ দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন যে যেরকম পছন্দ করেন। আমি কম মিষ্টি পছন্দ করি, তাই এখানে 1 কাপ চিনি দিয়েছি। তারপর 3 কাপ পানি দিয়েছি। তারপরে এখন আমি চুলাটা অন করে দিয়েছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে, তখন যে আমি সেমাইটা রেখেছিলাম ভেঙে, সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা দেওয়ার পর একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম থেকে একটু কম আছে। তারপর রেখেছি 3 মিনিট। তো 3 মিনিট পর সেমাইটা অনেকটা মিশে এসেছে কিন্তু। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিচ্ছি, যাতে করে পুরোটা সেমাই ভালোভাবে সিদ্ধ হয়। তো পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। তো 1 কাপ পানি দেওয়ার পর এখানে কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর সব কিছু একসাথে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব চুলার আঁচটা লো আঁচে করে 3 মিনিট, যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। তাই 3 মিনিট চুলার আঁচটা লো আঁচে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল। তারপর আমি এখানে 2 টেবিল চামচ ঘরে তৈরি ঘি দিয়ে দিলাম। তো এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 1 মিনিট চুলার আঁচটা একদম লো আঁচে করে। এক মিনিট পর আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নিয়েছি। আর সেমাইটা ঠিক এরকম হবে। সেমাইটা কিন্তু একদম বেশি নরম হতে দেওয়া যাবে না। ঠিক এরকম করে রান্না করে নিতে হবে। সেমাইটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর ঠিক এরকম একটু ঝরঝরে হবে। তো আমি এখন রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে এই প্যানটা। তারপর আমি এই যে সেমাই রান্না করার জন্য ভিতরের যে ক্ষীরটা, সেই ক্ষীরটা রান্না করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিলাম 1.5 কাপ। একটা প্যানে এখানে 1.5 কাপ গুঁড়া দুধ নিলাম। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। তারপর আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 4 কাপ পানি দিব, মোট 6 কাপ পানি দিব এখানে। তো 6 কাপ পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া দিচ্ছি। অনেকেই প্রশ্ন করে থাকেন কর্নফ্লাওয়ার দিলে যে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কি দেওয়া যায়, তাই আমি আজকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আপনারা আধা কাপ কর্নফ্লাওয়ার দিলেই হবে। এখানে আমি চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে থাকা এমন একটা জিনিস দিয়ে রেসিপিটি করছি যাতে আপনারা সবাই তৈরি করতে পারেন। তারপর এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো চালের গুঁড়াটা কিন্তু সবসময় ঘরে থাকে, তাই চালের গুঁড়াটা দিয়ে আমি এই ভিতরের যে ক্ষীরটা সেটা রান্না করে নিচ্ছি। তারপর আমি এখানে 2টা এলাচ দিয়ে দিলাম, মুখটা একটু ফাটিয়ে। আর চুলাটা একদম ফুল আঁচে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে চালের গুঁড়াটা জমে পুড়ে যাবে। তাই এভাবে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। যখন বলক চলে এসেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করছি এই মিশ্রণটা একদম ঘন হওয়া পর্যন্ত।
এই যে দেখুন 15 থেকে 20 মিনিট পর যখন এই দুধের মিশ্রণটা ঠিক এরকম ঘনত্ব হবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর একটা চামচ দিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা। এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে, একটা ক্ষীরের মতো হবে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে আগে থেকে একটা বাটি রেখেছিলাম, তো বাটিটাতে আমি যে সেমাইটা রান্না করে রেখেছিলাম সেই সেমাইটা প্রথমে নিচে দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছড়িয়ে তারপর বিছিয়ে দিতে হবে, তারপর একটা চামচের সাহায্যে এইভাবে একটু চেপে দিতে হবে। সেমাইটাও কিন্তু এখনো মোটামুটি গরম আছে। সেমাইটা ঠিক এভাবে চেপে সেট করে দিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি জাল করা দুধের যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, ঠিক এরকম ভাবে করে দিতে হবে। তো আমি এখানে কিছুটা দেওয়ার পর আবারও চামচটা দিয়ে একটু নেড়ে পুরোটা সাইডে ছড়িয়ে দিলাম, আর কিছু আবারও সেমাই উপর দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি বিছিয়ে। তারপর এই সেমাইটা দেওয়ার পর আবারও একটু চাপ দিয়ে সেট করে নিতে হবে, বেশি চাপাচাপি করতে হবে না, আলতো হাতে একটু চেপে দিলে সেট হয়ে যাবে। তারপর আরও কিছুটা ক্ষীর আমি এখানে দিয়ে দিচ্ছি, বা ক্ষীর কিংবা ক্রিমও বলতে পারেন আপনারা। তো এই ক্রিমটা বা ক্ষীর যেটাই বলেন, তো উপর দিয়ে এভাবে দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে একটু চেপে দিতে হবে। আমি ঠিক একইভাবে এরকম 2 বাটি করে নিয়েছিলাম। তো 2 প্যাকেট সেমাই ঠিক এরকম 2 বাটি হবে কিন্তু এর ডেজার্টটি। উপর দিয়ে কিছু পেস্তা বাদাম আর কিছু কাঠবাদাম আমি কুচি করে রেখেছিলাম, উপর দিয়ে একটু সৌন্দর্যের জন্য সাজিয়ে দিলাম। এটা এখন 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি নর্মাল অবস্থায়। ফ্রিজে রাখতে হবে না, যেহেতু এখন আবহাওয়া চেঞ্জ হয়েছে, তাই ফ্রিজে না রেখে খাওয়াটাই ভালো। তো 1 ঘন্টার জন্য আমি নর্মাল অবস্থায় এমনিতে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এটা কিন্তু এই যে দেখুন জমে একদম একটু শক্ত হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে এই টুকরোগুলো তুলে দেখাচ্ছি। এই যে দেখুন এক টুকরো তুলে নিয়েছি, আর নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে। এটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছে। আমি মিষ্টিটা অনেক বেশি কম খাই, আমার বাসার সবাই মিষ্টির পরিমাণটা অনেক বেশি কম খায়, তাই চিনির পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়েছি, যেহেতু আমাদের খেতে হবে। তো চিনির পরিমাণটা কিন্তু যারা মিষ্টি বেশি খান এর চেয়ে ডাবল দিবেন, কিংবা যারা আমার মতো মিষ্টি কম খান ঠিক এই পরিমাণে দিতে পারেন। তো নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন এক একটা টুকরা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু অতিথি আপ্যায়নও রাখতে পারেন এই ডেজার্টটি। খুব সহজেই ভীষণ মজার ডেজার্টটি তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।